হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি লেভেলের পরীক্ষা আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে। তো আগের কথা মতো আমি চলে এলাম আজকে আবার সেরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যারা পিজি ইজি নিয়ে এবছর পরীক্ষা দেবে তাদের ফিফথ বারের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়। তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে স্যার কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি একটু আলোচনা করা হয় সুবিধে হয় সাজেশনের সঙ্গে সঙ্গে। তো সেটিকে মাথায় রেখে ভিডিওটিকে মোটামুটি আমি খুব বড় করার ইচ্ছে আমার নেই, সেই জায়গা থেকে দুটো ভাগে আমি ভিডিওটিকে ভাগ করছি। প্রথম ভাগে আমরা আলোচনা করব কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, আর দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব জেনে নেব এই বছরের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি কি কি হতে পারে। সেকশন এর জন্য 4টে প্রশ্নের মধ্য থেকে তোমাকে দুখানা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 20। সেকশন বিতে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 14। তোমাদের করতে হবে 3খানা প্রশ্ন, তোমাদের কাছে অপশান থাকবে 6খানা, আর প্রতিটি প্রশ্নের মান হলো 14 মার্ক। আর সেকশন সিতে তোমাদের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 9 মার্ক। তোমাদের উত্তর দিতে হবে 2টি, অপশান থাকবে 4খানা। তো চলো এরপরে মূল পর্বে আমরা চলে আসি। মূল পর্বে আজকের সাজেশন, যার জন্য তোমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। তবে সাজেশন নিয়ে আলোচনা করার আগে বলি, যাদের সিলেবাস সংক্রান্ত একদম কনসেপশন নেই তাদের উচিত সিলেবাসটাকে একবার ভালো করে দেখে নেওয়া কিছুক্ষণের জন্য হলেও। তো যদি সিলেবাস সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমার চ্যানেলে এখানে সিলেবাস সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে, সেটিকে দেখে নেবে। সাজেশন নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন প্রথমে অ্যারিস্টটলের প্রসঙ্গ চলেই আসে। অ্যারিস্টটল খুবই গুরুত্বপূর্ণ। আমার সিলেবাসের মধ্যে যতগুলি পোর্শন আছে তার মধ্যে অ্যারিস্টটল বাদ দিয়ে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম এই বছরের জন্য অন্তত। আর সেক্ষেত্রে অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে প্রশ্ন কিন্তু তোমাদের জন্য সেট হবে। তো প্রশ্নটি মোটামুটি এরকম হতে পারে: ক্রিটিক্যালি ডিসকাস অ্যারিস্টটলস ডেফিনেশন অফ ট্র্যাজেডি or the tragic hero from poetics. Examine Aristotle's theory of mimesis in this context. অর্থাৎ অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে তোমাদের ডেফিনেশন এবং এই সংক্রান্ত ট্র্যাজিক হিরো বা মিমেসিস সংক্রান্ত উত্তর দিতে হবে। প্রশ্নটি দরকার হলে আরো একবার বলছি, শুনে নাও। ক্রিটিক্যালি ডিসকাস অ্যারিস্টটলস ডেফিনেশন অফ ট্র্যাজেডি or the tragic hero from poetics. Examine Aristotle's theory of mimesis in this context. তো অ্যারিস্টটল থেকে শর্ট কোয়েশ্চেনও কিন্তু এবছর আসার সম্ভাবনা আছে। লংয়ের সঙ্গে সঙ্গে শর্ট কোয়েশ্চেনও থাকতে পারে। যদি শর্ট কোয়েশ্চেনের জন্য তোমরা করবে মনে করো তাহলে এক্ষেত্রে আমার মনে হয় শর্ট কোয়েশ্চেন একটি দেখে যেতে পারো। সেটি হতে পারে রাইট আ শর্ট নোট অন সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লট। অর্থাৎ প্লট থেকে হয়তো শর্ট কোয়েশ্চেন এবছর দিলেও দিতে পারে। আর যাদের মনে হয়েছে যে না এখান থেকে আমি একটি প্রশ্ন করে যাব স্যার, শর্ট প্রশ্ন হয়তো আমার পক্ষে করা সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটির কথা বললাম সেটি অন্তত অবশ্যই করে যাবে, একদম ছাড়বে না কিন্তু এখান থেকে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে ড্রাইডেনের লেখা অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি থেকে। তো প্রশ্নটি সম্ভাব্য এরকম হতে পারে: সামারাইজ অ্যান্ড প্রেজেন্ট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য সেন্ট্রাল আর্গুমেন্ট অফ ইচ অফ দ্য 4 স্পিকার্স ইন ড্রাইডেনস অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি। আরও একবার বলছি, সামারাইজ অ্যান্ড প্রেজেন্ট ইন ইউর own words the central arguments of each of the 4 speakers in Dryden's An Essay of Dramatic Poesy. তো অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি নামক যে এসে আছে সেই এসেতে সেই 4জন স্পিকার 4 রকমভাবে তারা তাদের মতামত তুলে ধরেছেন ড্রামা সম্পর্কে। তো সেটা নিয়ে ওভারঅল একটি আলোচনা করতে দেয়। এটা খুব জেনারেল প্রশ্ন হয়, আমি জেনারেল প্রশ্নই সেট করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। আর এই প্রশ্নটি যদি করে যাও এই জেনারেল প্রশ্নটি, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটি যদি কোনোভাবে ঘুরিয়েও দেয়, স্পেসিফিক কোনো স্পিকারের সম্পর্কে যদি তোমাদের লিখতেও দেয় বা শর্ট টাইপের যদি কোনো প্রশ্ন দেয় তাহলেও কিন্তু এটাকে তোমরা মডিফাই করে কিন্তু উত্তর দিতে পারবে। তো চলো এরপরে নেক্সট কি আছে দেখে নিই আমরা। এর পরের প্রশ্ন ডক্টর জনসনের লেখা একটা এসে থেকে নেওয়া হয়েছে। তো ডক্টর জনসনের এসে
এটি কিন্তু এখানে মিল্টনের উপরে, ঠিক আছে? তোমরা জানো মিল্টন ফেমাস পোয়েট, তো তার উপরেই কিছু আলোচনা ডক্টর জনসন তার এসেতে করেছেন। প্রশ্নটি কি না, প্রশ্নটি হলো অ্যানালাইজ ডক্টর জনসনস অ্যাসেসমেন্ট অফ মিল্টনস পোয়েমস অ্যান্ড হিজ পলিটিক্যাল ইডিওলজি। দ্যাট মিন্স ডক্টর জনসন তার এসেতে মিল্টনের পোয়েম বা পলিটিক্যাল ইডিওলজি সম্পর্কে কি বলেছেন, তার বক্তব্য কি রেখেছেন, সেটিকেই আলোচনা করতে হবে। তো প্রসঙ্গত বলে রাখি, এখানে আমাদের মিল্টনের পোয়েম নিয়ে যখন তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে, দ্যাট মিন্স তার উপরেই কিন্তু ডিসকাশন করা আছে ডক্টর জনসনের। তো সেক্ষেত্রে লিসিডাস হতে পারে, অ্যালিগ্রো হতে পারে, বা ধরো প্যারাডাইস লস্ট ইত্যাদি হতে পারে। কিছু কিছু পোয়েমের ওখানে দেখবে রেফারেন্স দেওয়া আছে সিলেবাস, যারা তোমরা দেখেছো বা যারা পড়াশোনা করেছো সিরিয়াস স্টুডেন্ট তোমরা জানবে অবশ্যই। তো তবুও বলছি, এই যে পোয়েমগুলো নিয়ে আলোচনা একটা সম্যকভাবে ধরো দেওয়া আছে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন হলেও হতে পারে। ধরো লিসিডাসের উপরে তোমাকে ইন্ডিভিজুয়াল তোমাকে দিয়ে দিল, বা ধরো বললো প্যারাডাইস লস্ট সংক্রান্ত, তো তাহলে সেক্ষেত্রে সেরকমভাবে পার্টে পার্টে শর্টের আনসারও তোমাকে ঠিকঠাক করে দেবে, কিন্তু সেরকমভাবে একটু দেখে যাবে। আর শুধুমাত্র লংয়ের জন্য দেখবে, শর্টকে তো তোমরা করছোই না অনেকেই, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখবে। আর শর্টের জন্য তো বললাম দুখানা শর্ট তো তোমাদের অ্যাটেম্প্ট করতেই হবে। তারপরে দেখো, তারপরের যে প্রশ্ন দেওয়া আছে, আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি এসে থেকে আমরা নিয়েছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম ইংলিশ অনার্সে বা মাস্টার ডিগ্রিতে আমরা পড়ছি, শুনিনি এরকম তো নেই। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমাদের খুবই পপুলার একজন পোয়েট। তো এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, যেটি রোমান্টিক এজের কনসেপশান, রোমান্টিক এজের যে ডাইমেনশান ঠিক করে, তো সেরকম একটি লেখা থেকেই এই প্রশ্নটি নেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে। প্রশ্নটি এটিও কিন্তু জেনারেল প্রশ্ন, দেখবে ক্রিটিক্যালি এক্সামিন ওয়ার্ডসওয়ার্থস ভিউজ অন পোয়েটস অ্যান্ড পোয়েট্রি ইন দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। খুবই সোজা প্রশ্ন, উত্তর লিখতে তোমাদের সুবিধা হবে। ক্রিটিক্যালি এক্সামিন ওয়ার্ডসওয়ার্থস ভিউজ অন পোয়েটস অ্যান্ড পোয়েট্রি ইন দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। আর প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস থেকে এই যে প্রশ্নটি দেখবে, এটি কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকমভাবে হতে পারে। আমি একটি প্রশ্ন সেট করেছি ঠিকই, কিন্তু একটু জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড। সেটি কীরকম, শুধু হয়তো তোমাকে বলতে পারে যে পোয়েটসের ওপরেই তোমার কি কনসেপশন আছে দাও, তাহলে সেক্ষেত্রে বোধহয় পারবে, তোমরা না পারার কিছু নেই। বা ইন্ডিভিজুয়াল তোমাকে পোয়েট্রির উপরে কনসেপশন কী আছে বলতে বলা হলো, বা দেখা যাচ্ছে কোনো সময় তো ল্যাঙ্গুয়েজ বা স্টাইল এটা নিয়েও কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, বা থিম বা কনটেক্সট এরকমও থাকে। কিন্তু ওভারঅল আমার মনে হয় এই প্রশ্নটি করে যেও, এই প্রশ্নটি করলে একটা ইন জেনারেল আইডিয়া তোমাদের চলে আসবে, কোনো প্রবলেম হবে না। আর এটি যেহেতু সাজেশন লাস্ট মুহূর্তের জন্য, যারা সারা বছর ধরে পড়ে এসেছো তাদের প্রিপারেশান একটা অন্য লেভেলে তোমাদের চলে গিয়েছে আমি জানি, বাট আদার দেন দ্যাট আমাদের শেষ মুহূর্তের জন্য আমরা মোটামুটিভাবে এটি করা যেতেই পারে। নেক্সট দেখো এরপরে কি আছে। এরপরে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া থেকে একটি প্রশ্ন আমি সেট করেছি। এটি এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজের লেখা এই এসেটি, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। তো প্রশ্নটি কি, অ্যাসেস কোলরিজেস বায়োগ্রাফিয়া লিটারেরিয়া অ্যাজ এ মেজর টেক্সট অফ রোমান্টিক লিটারেরি ক্রিটিসিজম। তো রোমান্টিক এজের যে ক্রিটিসিজম যে পার্ট, তো তাতে বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার ভূমিকা কী, বা এক কথায় বললে বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার সম্পর্কে একটা ওভারঅল তোমাকে ডিসকাশন করতে হবে, একটা ওভারঅল আইডিয়া তোমাকে দিতে হবে। প্রশ্নটি আরও একবার বলছি, দেখে নাও। অ্যাসেস কোলরিজেস বায়োগ্রাফিয়া লিটারেরিয়া অ্যাজ আ মেজর টেক্সট অফ রোমান্টিক লিটারেরি ক্রিটিসিজম। গট ইট? দেন গো ফর নেক্সট। কমেন্ট অন আর্নল্ডস ডেফিনিশন অফ পোয়েট্রি অ্যাজ আ ক্রিটিসিজম অফ লাইফ। তো ম্যাথিউ আর্নল্ডের লেখা এনাদার একটি এসে আছে, তো সেখান থেকে এই প্রশ্নটি সেট করা হয়েছে। প্রশ্নটি কমেন্ট অন আর্নল্ডস ডেফিনিশন অফ পোয়েট্রি অ্যাজ আ ক্রিটিসিজম অফ লাইফ। আবার এই প্রশ্নটিকে করে গেলেও এর সঙ্গে দেখবে আরও একটি প্রশ্ন শর্ট কোয়েশ্চেন হিসেবে দিলেও দিতে পারে, শর্টের জন্য দেখে রাখবে পারলে। টাচস্টোন মেথড বলে আরও একটি প্রশ্ন হয়, একটু দেখে যাবে, একদম ছাড়বে না। নেক্সট আমরা যাব টি.এস. ইলিয়টের লেখা এনাদার একটি এসের প্রসঙ্গে। টি.এস. ইলিয়টের লেখা যে এসে আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড, তোমরা জানো ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। তো ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থেকে একটি প্রশ্ন আমি বছরের জন্য সেট করেছি। প্রশ্নটি হলো, পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন।
তো এটি কোট করা আছে, bring out the significance of this statement from tradition and the individual talent by T.S. Eliot। তো এই কথাটির গুরুত্ব কি বা অর্থ কি আছে টি.এস. ইলিয়টের লেখা ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে, সেটা নিয়ে তোমাকে ডিসকাস করতে হবে। নেক্সট দেখো, নেক্সট প্রিন্সিপালস অফ লিটারেরি ক্রিটিসিজম থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি কি হলো? প্রশ্নটি হলো, অন দ্য বেসিস অফ হিজ প্রিন্সিপালস অফ লিটারেরি ক্রিটিসিজম উড ইউ কনসিডার I.A. রিচার্ডস আ পায়োনিয়ার ইন 20th সেঞ্চুরি লিটারেরি ক্রিটিসিজম? ডিসকাস। প্রশ্নটি আরও একবার বলছি, আমাদের এর আগে পর্যন্ত আমরা যাদের নাম বললাম, যে সমস্ত লেখকদের কথা আমরা বললাম, তারা কম বেশি প্রত্যেকেই আমাদের কাছে পরিচিত, কিন্তু এরপরে যাদের নাম আমরা শুনবো বা আলোচনা করব, এদের নাম খুব একটা কিন্তু আমাদের জানার মধ্যে বোধহয় নয়। তো যারা ভালো স্টুডেন্ট পড়াশোনা করেছে তাদের কাছে হয়তো জানা থাকলেও থাকতে পারে, আদার দেন এগুলি কিন্তু একটু ডিফিকাল্ট পোর্শন আমরা আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করছি। দেখো প্রশ্নটি আরও একবার বলছি, অন দ্য বেসিস অফ হিজ প্রিন্সিপালস অফ লিটারেরি ক্রিটিসিজম উড ইউ কনসিডার I.A. রিচার্ডস আ পায়োনিয়ার ইন 20th সেঞ্চুরি লিটারেরি ক্রিটিসিজম? তো I.A. রিচার্ডস সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে কিসের ভিত্তিতে? না, প্রিন্সিপালস অফ লিটারেরি ক্রিটিসিজমের ভিত্তিতে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, ডিসকাস দ্য চিফ ফিচার্স অফ নিও ক্রিটিসিজম অ্যান্ড ডিসকাস অ্যাবাউট টু অফ ইটস এক্সপোনেন্টস। কি বললাম? প্রশ্নটি আরো একবার বলছি, ডিসকাস দ্য চিফ ফিচার্স অফ নিও ক্রিটিসিজম অ্যান্ড ডিসকাস অ্যাবাউট টু অফ ইটস এক্সপোনেন্টস। নিও ক্রিটিসিজম থেকে আমি বললাম। এরপরে স্ট্রাকচারালিজম আসে। হোয়াট ইজ স্ট্রাকচারালিজম? হাউ ডাজ ইট অ্যাপ্লাই টু লিটারেচার? হোয়াট ইজ স্ট্রাকচারালিজম? হাউ ডাজ ইট অ্যাপ্লাই টু লিটারেচার? এর পরের প্রশ্ন ডিকনস্ট্রাকশন থেকে নেওয়া হয়েছে। হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন? অ্যানালাইজ ডেরিডাজ কন্ট্রিবিউশন টু দিস থিওরিটিক্যাল স্কুল। হোয়াট আর দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন নিওক্রিটিসিজম অ্যান্ড ডিকনস্ট্রাকশন? আরও একবার প্রশ্নটি বলছি, হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন? অ্যানালাইজ ডেরিডাজ কন্ট্রিবিউশন টু দিস থিওরিটিক্যাল স্কুল। হোয়াট আর দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন নিওক্রিটিসিজম অ্যান্ড ডিকনস্ট্রাকশন? একটু কঠিন হবে এরকম প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য, কিছু করার নেই, আমাদের সিলেবাসে যেরকম আছে সেরকমই আমাদের আলোচনা করতে হবে, সেরকমই প্রশ্নের উত্তর আমাদের প্রিপারেশন নিতে হবে। ঠিকই আছে। দেখো তারপরে, হোয়াট আর দ্য বেসিক প্রেমিসেস অফ কালচারাল মেটেরিয়ালিজম? হাউ ডাজ ইট অপারেট অ্যাজ আ থিওরি? পরের প্রশ্নটির কথা বলছি আমরা, চলো আরেকবার বলে নিচ্ছি ওটিকে। হোয়াট আর দ্য বেসিক প্রেমিসেস অফ কালচারাল মেটেরিয়ালিজম? হাউ ডাজ ইট অপারেট অ্যাজ আ থিওরি? হলো। নেক্সট প্রশ্ন, স্টেট দ্য বেসিক অ্যাজাম্পশনস অফ দ্য মার্কসিস্ট অ্যাপ্রোচ টু লিটারেচার। কমেন্ট অন দ্য রিসেন্ট ট্রেন্ডস ইন মার্কসিস্ট ক্রিটিসিজম। তো মার্কসিজমের উপরেই বা মার্কসিস্ট থিওরি থেকে একটি প্রশ্ন এবছর থাকতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য আমার মনে হয়েছে। তো সেক্ষেত্রে প্রশ্নটি এরকম থাকতে পারে, আরও একবার আমি বলছি, একটু দেখে নাও। স্টেট দ্য বেসিক অ্যাজাম্পশনস অফ দ্য মার্কসিস্ট অ্যাপ্রোচ টু লিটারেচার। কমেন্ট অন দ্য রিসেন্ট ট্রেন্ডস ইন মার্কসিস্ট ক্রিটিসিজম। তো সাহিত্যে মার্কসিস্ট ক্রিটিসিজমের গুরুত্ব কী বা সেটা কীরকমভাবে রিফ্লেক্টেড হয়েছে সেটিকে দেখাতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে মার্কসিস্ট ক্রিটিসিজমের যে ট্রেন্ড বা মার্কসিস্ট ক্রিটিক কারা বা তারা কীরকমভাবে মার্কসিস্ট ক্রিটিসিজমের উপরে আলোচনা করেছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি তোমাকে এই উত্তরের মধ্যে, এই প্রশ্নের উত্তর হিসেবে দেখাতে হবে। একদম শেষে আছে, একদম শেষ প্রশ্ন, যদিও শেষ বলাটা খুব ডিফিকাল্ট, তো মোটামুটিভাবে আমি এতদূর পর্যন্ত বোধহয় করলে হয়ে যাবে বলে আমার মনে হয়। এবার ভালো প্রিপারেশন নিতে চাইলে আরও কিছু প্রশ্ন অবশ্যই করতে হবে, কিন্তু মোটামুটিভাবে এখানে এটিকে করে যাবেই, ছাড়বে না কিন্তু এটাকে। ঠিক আছে, খুব ভালো করে দেখে যাবে। শেষের প্রশ্ন মানে এরকম নয় যেটি কিন্তু গুরুত্বহীন, এটিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রশ্নটি সিরিয়াসলি শোনো। হোয়াট আর দ্য বেসিক অ্যাজাম্পশনস অফ নিউ historicism? Bring out the contributions of Stephen Greenblatt, Michael Foucault, Louis Montrose and Clifford Geertz to new historicism. তো
নিও হিস্টোরিসিজম বলতে আমরা কি বুঝি বা এর বৈশিষ্ট্যগুলি কি কি এবং সেই সম্পর্কিত এখানে চারজনের নাম করা হয়েছে, এই লেখকদের ভূমিকা কি বা তাদের গুরুত্ব কি সেটা নিয়ে তোমাকে জানতে চাওয়া হতে পারে। তো এই প্রশ্নটি যদি দেয়, চারজনের কথা যদি তোমাকে বলে, তাহলে এটি 20 মার্ক অবশ্যই থাকবে। এটি কিন্তু শর্ট হবে না আর সেমি লং হবে না যদি চারজনের কথা বলা থাকে। আর এই প্রশ্নটি কিন্তু অন্যরকমভাবেও হতে পারে, যে ধরো বলা হলো যে কোনো দুজনের সম্পর্কে আলোচনা করো, তাহলে সেক্ষেত্রে সেমি লং। গ্রুপ বি এর মধ্যে হতে পারে, বা কোনো একজনের সম্পর্কে নাম উল্লেখ করা হলো, বলা হলো স্টিফেন গ্রিনব্লাটের সম্পর্কে বলো, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি সেটি কিন্তু শর্ট কোয়েশ্চেনই থাকবে। তো যারা চ্যানেলে আছে নতুন এসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে ভিডিওটি দেখার পর। আর পরবর্তীকালে আজকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরবর্তীকালে এরকম ভিডিও পাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে। ভালো করে পরীক্ষা দাও। গড ব্লেস ইউ।